হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার। কেমন আছে সবাই? আজ শেয়ার করছি আমি বছরের প্রথম দিনই আমি সারাদিন ধরে কি কি খাওয়া দাওয়া করলাম সেটাই শেয়ার করছি। ফার্স্ট ঘুম থেকে উঠে খেয়ে নিলাম একটু নুডলস রান্না করে। উঠেছিলাম 10টার সময় ঘুম থেকে, তারপরে খিদে পেয়ে গেছিলো। নুডলস খাওয়ার পরে যেটা খেলাম, একটু ব্রেড সেঁকে খেলাম। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যখন ব্রেড বা পাউরুটি খাবে তখন একটু তেল বা ঘি দিয়ে সেঁকে খাবে, তাহলে শরীরের কোনো ক্ষতি করে না। কিন্তু অবশ্যই একটু সেঁকে খাবে, রুটিটাও নরম থাকবে, নরমও হয়ে যাবে, আর খেতেও খুব ভালো লাগবে, শুধু শুধু খেয়েও নিতে পারবে। তারপরে কি, উড়ি খাওয়ার পরে গেলাম দুপুরে লাঞ্চ করতে। লাঞ্চে অনেক কিছু ছিল, আর দুঃখের ব্যাপার হলো বছরের প্রথম দিনও আমাকে অনেক কিছু রান্না করতে হয়েছে, সব রান্না আমাকে করতে হয়েছে। কিন্তু মাংসটা আমাদের বাড়ি ছিল না, পাশের বাড়ি একটা কাকিমা দিয়ে গেছিলো মাংসের তরকারিটা। আমাদের বাড়িতে মাছ রান্না হয়েছিল, মাছ ডিম এগুলোই হয়েছিল। তো অনেক কিছু রান্না করেছিলাম আজকের আমি, সব নিজের হাতে রান্না করেছিলাম। আর এখানে প্লেট সাজিয়ে সব কিছু খাবার দাবার নিয়ে নিলাম, কারণ একসাথে খাবার দাবার নিয়ে নিলাম যাতে বারবার আর এঁটো হাতে তরকারিটা করে নিতে না হয়। আর তখন আমি একাই খাচ্ছিলাম, বাড়িতে আর কেউ খেতেও বসেনি, আমি অনেক বেলা করেই খাচ্ছিলাম আর কি। তো আমি সব খাবারগুলো এক এক করে খেয়ে খেয়ে দেখছিলাম যে কোন রান্নাটা ভালো হয়েছে, কোন তরকারিটা খেতে ভালো লাগছে। তো আমি নিয়েছিলাম মাছ ভাজা, ডিম সেদ্ধ। ডিম খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই ডিম সেদ্ধটাও নিয়ে নিয়েছিলাম। ছিল কাকিমার বাড়ির চিকেন, আর তারপর এখানে ছিল একটা সবজির তরকারি আর মাছের ঝাল। এটা হলো ভাঙর মাছের ঝাল ছিল, যেটা খেতে দারুণ হয়েছিল। সমস্ত রান্নার থেকে ভাঙর মাছের ঝালটা কিন্তু বেস্ট। এটা আমি টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে রান্না করেছিলাম। তারপরে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করলাম। আমার কিন্তু মাছের ঝালটা দারুণ লেগেছে। দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া অলমোস্ট ডান, আর একদম শেষে আমি ডিম সেদ্ধটা খাচ্ছি। ভেবেছিলাম পরে আমি এটা তুলে ফেলবো, খাবো না, যেহেতু অনেক কিছু খেয়ে ফেলেছি। তারপর মনে হলো যে না, ডিম সেদ্ধ ছাড়া যাবে না। এটা আবার হাঁসের ডিম ছিল, হাঁসের ডিম খেতে আমার দারুণ লাগে। তারপর সন্ধ্যাবেলা খেলাম একটু চা আর প্যাটিস। তো চায়ের সাথে বিস্কুট, প্যাটিস কিছু একটা আমাকে দিতেই হবে, কারণ শুধু চা আমি খেতে পারি না, আমার ভালো লাগে না শুধু চা খেতে। আর এটা গ্রিন টি ছিল, আর একটু লিকার বেশি হয়ে গেছিলো বলে চায়ের রঙটা লাল হয়ে গেছিলো। যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছে জন্মদিন বাড়িতে। বাচ্চারা জন্মদিন, এখানে ওর বাবার জন্মদিন, মানে নীল ড্রেস পরে যে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে ওটা আমার একটা কাকা হয়, পাশের বাড়ির একটা কাকা। তো আজকে কাকারই জন্মদিন ছিল, জন্মদিনে চলে এসেছি। প্রথমে জন্মদিনে দিয়েছিল একটুখানি কেক, পায়েস, মিষ্টি দিয়েছিল খেতে। মানে মিষ্টিটা বাড়ির জন্য ছিল, আমি আমার কেকটা খেয়ে ফেলেছিলাম, দেখাতে মনে ছিল না। তারপর এখানে ডিনার করছি। ডিনারে ছিল ফ্রাইড রাইস, আর ছিল চিকেন কষা, আলু টালু দিয়ে ভালো করে চিকেনটা রান্না করা হয়েছিল। চিকেনটা কিন্তু বেশ ঝাল ঝাল ছিল, বেশ খেতে ভালো লাগছিল। আর ঠান্ডার সময় তো ঝাল ঝাল যে কোনো জিনিসই খেতে ভালো লাগে। তো আমার তো বছরের শেষ, মানে শুরুটা আর কি, বছরের শুরুটা ভীষণ খাওয়া দাওয়ায় গেছে। তারপর চাটনি, পাঁপড়। চাটনিটা কিন্তু খেতে বেশ ভালো ছিল, এটা যেটা চালতার চাটনি। আর আমি দুটো পাঁপড় নিয়েছিলাম, কারণ আমার পাঁপড় খেতে খুব ভালো লাগে, আমার একটা পাঁপড়ে পোষাবে না। তো তোমাদের কেমন কাটলো আজকে নতুন বছর অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাপি নিউ ইয়ার আবার সবাইকে, নতুন বছর। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। টাটা, বাই বাই, গুড নাইট।